এই ঘটনাটি রাজু নামক ছেলেকে নিয়ে। একদিন রাতে রাজু বন্ধুর বাবার অসুস্থের কথা শুনে হসপিটালে যায়। এত রাতে হসপিটাল খুবই নির্জন ও ভৌতিক মনে হচ্ছে। রাজু বন্ধুর বাবাকে দেখে চলে আসবে, তখনই রাজুর চোখ পড়ে এক রুমের দিকে। এটি হসপিটালের লাশ ঘর। রাজু লাশঘরের সামনে দাঁড়ালো, আর তখন লাশঘরের ভেতর হতে কেউ বলে উঠল, রাজু, রাজু, আমাকে সাহায্য করো। আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি আমাকে এই কষ্ট হতে মুক্তি দিতে পারো? কোনো লাশঘর দেখেছেন? কমেন্ট করে জানান। রাজুকে এক অদৃশ্য শক্তি টানছে। ওই মুহূর্তের জন্য রাজুর মাথায় কাজ করছিল না। রাজু এক অজানা শক্তির টানে লাশঘরের ভিতর গেল। লাশ ঘরটির ভেতর একটি টেবিল চেয়ার ও কয়েকটা লাশ রাখা ছিল, কিন্তু ঘরটির ভেতর কোনো মানুষ ছিল না। তাহলে কে সাহায্য চাইলো? আর তখনই লাশের পা নড়ে উঠলো। রাজু নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। আর তখনই সব লাশ উঠে দাঁড়ালো এবং চারিদিকে এক ভৌতিক আওয়াজ ভেসে আসছে। রাজু ভয়ে কাঁপতে শুরু করলো। এরকম নৃশংস লাশ হতে বাঁচতে রাজু চোখ বন্ধ করে দৌড় দিয়ে লাশঘরের বাইরে চলে আসে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর হসপিটালের গার্ড এসে রাজুকে উদ্ধার করে এবং রাজুর জ্ঞান ফেরায়। রাজু জ্ঞান ফিরে গার্ডদের সব খুলে বলল। রাজুর কথা মতো গার্ড সহ রাজু লাশঘরের ভিতর যায়। তবে এবার সবই নর্মাল। লাশগুলো ঠিক আগের জায়গাতেই পড়ে আছে। তবে দেয়ালে লেখা, আমাকে সাহায্য করো। গল্পটিতে লাশঘরের ভিতর কে সাহায্য চাইলো? কমেন্ট করে জানান।